নমস্কার সবাইকে। অবশেষে আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ক্লিয়ার করলেন 114টা রাফেলের ডিল। টোটাল 3.6 লক্ষ কোটি টাকার ডিল অ্যাপ্রুভ করলেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, যার মধ্যে আমাদের আর্মি, নেভি আর এয়ারফোর্স সবার জন্যই কিছু না কিছু স্পেশাল রয়েছে, এমনকি আমাদের কোস্ট গার্ডের জন্য। যাই হোক, সেই সব কিছুর মধ্যে থেকে সবথেকে স্পেশাল যে 3টে জিনিস রয়েছে সেগুলো হলো 114টা রাফেল, 6টা P-8I অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট আর 100টা থেকে 300টার মতন হলো স্ক্যাল্প ক্রুজ মিসাইল। প্রথমে তো এতগুলো রাফেল ফাইটার জেট কেনার কারণটা হলো আমাদের স্কোয়াড্রন স্ট্রেংথ কমে যাওয়া। 42টা আমাদের এয়ারফোর্সের টোটাল স্কোয়াড্রন হওয়া দরকার, সেখানে এখন রয়েছে অ্যাকচুয়ালি 29টা। পুরনো সব এয়ারক্রাফটগুলোকে রিসেন্টলি ফেজ আউট করে দেওয়া হয়েছে, যার জন্যই নাম্বারটা কমে দাঁড়িয়ে গেছে সোজা 29টাতে। খুব শীঘ্রই টু ফ্রন্টের কথা মাথায় রেখে আমাদের বেশ অনেকগুলো ফাইটার জেটই দরকার। চীন 5th জেন ফাইটার জেট ডিপ্লয় করছে, 6th জেন ফাইটার জেট তৈরি করছে, পাকিস্তানকে আবার JF-17 থান্ডার ধরিয়ে দিচ্ছে, তার উপর আবার হঠাৎ করে US এর বেশ অনেকটা সাপোর্ট। সো অবভিয়াসলি খুব শীঘ্রই আমাদের বেশ অনেকগুলো পরিমাণে ফাইটার জেটের দরকার, আর সেই ঘাটতিটাকে পূরণ করার জন্যই নেওয়া হচ্ছে এই 114টা রাফেল ফাইটার জেট। একটা স্কোয়াড্রনে থাকে টোটাল 18টা মতন ফাইটার জেট, সেখানে 114টা টোটাল রাফেল ফাইটার জেটকে নেওয়া হবে, অর্থাৎ এই রাফেলের মাধ্যমেই 6টা স্কোয়াড্রন আরও আমাদের বেড়ে যাবে। 29 + 6 মানে 35। বাকি গ্যাপটাকে পূরণ করা হবে আমাদের ভারতেই তৈরি তেজাস দিয়ে, আর সাথে আবার Su-57 দিয়ে। ঠিকই শুনেছেন, Su-57 আমাদের ভারত কিন্তু ঠিক সময় মতন অর্ডার করবে। আপাতত জন্য জিনিসটা নিয়ে বুঝে শুনে এগোনো হচ্ছে, বাট যাই হোক, ফোকাসটা এখন করা যাক রাফেল ফাইটার জেটের ওপরে। টোটাল 114টা রাফেল ফাইটার জেট, যার মধ্যে থেকে কিছু হচ্ছে ফ্রান্সের থেকেই অলরেডি টোটাল তৈরি হয়ে আসবে। বাকিগুলো প্রায় 90% আমাদের ভারতের মধ্যেই তৈরি হবে, যার মধ্যে আবার 50% মতন থাকবে ইন্ডিজিনাস কন্টেন্ট। মানে আমাদের ভারতেই তৈরি বেশ অনেক কিছু 50% মতো এই নতুন রাফেল ফাইটার জেটগুলোতে ইনক্লুড থাকবে। কম্প্যারিজন করলে আমাদের ভারতে যে তেজাস ফাইটার জেটগুলো তৈরি হচ্ছে সেটাতে ইন্ডিজিনাসের পোর্শনটা হলো মাত্র 60 থেকে 62%। নতুন রাফেল ডিলের ক্ষেত্রে অনেকটা তার কাছাকাছিই যাবে, 50%। তার উপর এই নতুন রাফেলগুলোর ফিউজলেসগুলো মানে মেন বডিগুলো আমাদের ভারতের মধ্যেই কিন্তু তৈরি হবে, সাথে আবার MRO ফ্যাসিলিটি, মেনটেন্যান্স আর রিপেয়ারিং ওভারঅল। অন্যান্য দেশকে যে ফ্রান্স রাফেল ফাইটার জেটগুলোকে সেল করবে সেগুলোর রিপেয়ারিংও কিন্তু আমাদের ভারতের মধ্যেই করা হবে। তাছাড়া আমাদের ভারতের তরফ থেকে আবার আরও 26টা রাফেল মেরিন ভার্সন অর্ডার করে রাখা হয়েছে, সেগুলো আবার সময় মতন ভারতে আসবে। মানে আমাদের ভারতের কাছে টোটাল রাফেল ফাইটার জেটের সংখ্যা হয়ে দাঁড়াবে 176টা। সাথে আবার ডিপ স্ট্রাইকের জন্য স্ক্যাল্প ক্রুজ মিসাইলও অর্ডার করা হচ্ছে, সেটারও ক্লিয়ারেন্স আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং দিয়ে দিয়েছেন। অপারেশন সিন্দুরের সময় এই স্ক্যাল্প ক্রুজ মিসাইলগুলো ইউজ হয়েছিল, সো অলরেডি ব্যাটেল টেস্টেড, প্রুভেন, অনেকটাই ইমপ্রেস করেছে আমাদের ভারতের এয়ারফোর্সকে। সো তার জন্যই আমাদের ভারতের তরফ থেকে টোটাল 100টা থেকে 300টা মতন স্ক্যাল্প ক্রুজ মিসাইলকে অর্ডার করা হচ্ছে। ক্রুজ মিসাইল মানে সহজে র্যাডারে ধরা পড়বে না, তার উপর আবার ডিপ স্ট্রাইকের জন্য তৈরি করা, সাথে আবার প্রিসাইসলি গিয়ে টার্গেট করা। এই স্ক্যাল্প মিসাইলগুলোকে রাফেল ফাইটার জেটগুলোর মধ্যেই ইন্টিগ্রেট করা হবে, দিয়ে তৈরি থাকবে আমাদের ভারতের এয়ারফোর্স। এরপর হলো US এর তরফ থেকে 6টা আবার P-8I অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট আমাদের ভারতের নেভির জন্য। ইন্ডিয়ান ওশান দেখছেন বর্তমানে জিওপলিটিক্যালি খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্টে পরিণত হয়ে গেছে। চীন, US, আমাদের ভারত, সাথে আবার ইউরোপিয়ান কতগুলো দেশ, সবকটা দেশেরই ফোকাস এই রিজনটাতে, কারণ এই রিজনটা দিয়েই ম্যাক্সিমাম ট্রেড হয়। সাথে আমাদের ভারতের সিকিউরিটির দিক থেকেও ইন্ডিয়ান ওশান হলো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। চীন লুকিয়ে আমাদের ইন্ডিয়ান ওশান রিজনটাতে সাবমেরিন পাঠিয়ে দেয় ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য, ডমিনেন্স বাড়ানোর জন্য, ইত্যাদি অনেক কিছু। সো তার জন্যই আমাদের ভারত এই 6টা P-8I অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটকে অর্ডার করছে। সার্ভেলেন্স, ম্যারিটাইম স্ট্রাইক, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ইত্যাদির জন্য ইউজ হবে। অলরেডি আমাদের ভারতের কাছে টোটাল 12টা মতন এই P-8I অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট রয়েছে। নাও এখন আবার আরও 6টা, মানে টোটাল হবে 18টা। 18টা P-8I অ্যান্টি সাবমেরিন
এয়ারক্রাফট ইউএসএ থেকে অর্ডার করা হচ্ছে। রিসেন্টলি আমাদের ভারত আর ইউএসএর মধ্যে যে ডিলগুলো অ্যানাউন্স হয়েছে সেইখানেই এই P8I এয়ারক্রাফটের কথা মেনশন ছিল, আর সেই 6টা এয়ারক্রাফটের জন্যই এখন ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে। সো টোটাল ব্যাপারটা হলো 114টা রাফেল ফাইটার জেট, 100টা থেকে 300টা মতন স্ক্যাল্প ক্রুজ মিসাইল, আর 6টা হলো P8I অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট ক্লিয়ার করা হয়ে গেছে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর তরফ থেকে। এখন এই ডিলগুলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সাইন হওয়াটা বাকি রয়েছে। সাথে 17 তারিখে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পসিবলি সেই দিনই গিয়ে রাফেল ফাইটার জেট আর স্ক্যাল্প ক্রুজ মিসাইলের ডিলটা ফাইনাল হবে। ততক্ষণ অবধি এটাই আপডেট। এবার দেখা যাক এর সাথে আর নতুন কি অ্যাড হয়।